শ্রবণ করলাম। আবার মেইন শ্রবণ করা হচ্ছে আমাদের সৎসঙ্গের হৃৎপিণ্ড, ইষ্টকথা। আজকে সেই ইষ্টকথা শ্রবণ করাবেন শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় ডক্টর মাধবচন্দ্র হালদার দাদা আছেন অস্ট্রেলিয়া থেকে। দাদা জয়গুরু। আমি কিছু বলার চেষ্টা করব, শ্রী ঠাকুর যদি দয়া করে আমায় বলিয়ে নেন, আর আমার ভুলভ্রান্তি হবে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমি এই সুদূর অস্ট্রেলিয়ায় বসে আছি তারই দয়ায়। তিনি, আমি জানি না আমার সাথে বা আপনাদের কারো এর আগে কথা হয়েছে কিনা কোনো সৎসঙ্গে, আমি ঠিক জানি না। এই অনলাইনের সুবাদে আমরা সেই সুদূর মানে ইন্ডিয়া বা বাংলাদেশ বলি বা এই যে অস্ট্রেলিয়া বলি, এই এত দূরত্বের মাঝেও আমরা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, কানেক্টেড হয়ে আছি। এবং এই কানেকশনটুকুই শ্রী ঠাকুর তিনি দয়া করে সুযোগ করে দিয়েছেন বলে আজকে এই যুক্ত হওয়া। তার আশীর্বাদ নিয়েই আমাদের এই সপরিবারে আমাদের এখানে আসা, তার আশীর্বাদ নিয়েই এই চলা, বাঁচা বাড়া যায় কিছু হোক না কেন সবকিছুই। সবসময় ভাবি যে আপনারা যারা সেখানে আছেন, সেই পুণ্যভূমিতে ঠাকুর বাড়ি, দেওঘর সবকিছু নিয়ে আছেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা চাইলেই যখন ইচ্ছা হয়, দয়ালের ইচ্ছা হয়, তখনই আপনারা যেতে পারেন ঠাকুর বাড়িতে, দেওঘরে। ঠাকুর দর্শন হয়, আচার্য দর্শন, ঠাকুরের পরিবারে দর্শন হয়, প্রণাম হয়, সবকিছু হয়। কিন্তু আমার বা আমাদের সেই সৌভাগ্যটুকু সবসময় হয়ে ওঠে না। আমি এখানে এসেছি প্রায় 3 বছর হতে চললো। এই 3 বছরে আমার ঠাকুর বাড়ি যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি সামগ্রিক পরিস্থিতির কারণে, বৈশ্বিক বা সবকিছু আপনারা জানেন। চেষ্টা করেছি কিন্তু হয়ে ওঠেনি। কিন্তু ঠাকুর দয়া করে সুযোগ করে দিয়েছেন, তার রেতধারার দর্শন যেন আমরা পাই, সেই সুযোগ তিনি করে দিয়েছেন। এই অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথমবারের মতো এই 2025 সালের নভেম্বরে আমরা পূজ্যপাদ সিপাহীদাকে পাই। তিনি এসেছেন, এখানে আমাদের উৎসব ছিল নভেম্বরের 9 তারিখে, এবং তিনি দয়া করে আচার্যদেবের আশীর্বাদ নিয়ে তিনি এসেছেন এই অস্ট্রেলিয়ার আর মাটিতে তিনি পা রেখেছেন, তার তিনি চরণ ধুলে দিয়েছেন। এ আমাদের জন্য বিশাল পাওয়া। মনে মনে ভাবছিলাম ঠাকুর বাড়িতে যেতে পারছি না, কিন্তু তিনি এসে যেন ধরা দিয়েছেন। আমরা যেরকম ঠাকুরের বলাটুকুই বলি যে ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, ঋত শরীরের সূত্র থেকে জ্যান্ত তিনি নিরন্তর। সেই তিনি নিরন্তর ভাবে জ্যান্ত হয়ে আছেন যে ঋতধারার ভিতর দিয়ে, সেই ঋতধারাকে আমরা পেয়েছি এই অস্ট্রেলিয়ার বুকে, অস্ট্রেলিয়ার মাটিতে। ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষ যদি বলি বা উপমহাদেশ বলি, সেখানে কোটি কোটি সৎসঙ্গী পরিবার, সৎসঙ্গী আছে। সেই তার কিছু একটা অংশ সেই ভারত হোক, বাংলাদেশ, নেপাল বা অন্যান্য রাষ্ট্রের সবাই মিলে অস্ট্রেলিয়াতে আমরা চেষ্টা করছি ঠাকুরকে নিয়ে চলার, তাকে নিয়ে চলার চেষ্টা করার প্রেক্ষিতেই আমাদের সৌভাগ্য হলো ঠাকুর পরিবারের বা ঠাকুর ধারার এখানে আগমন। সেখানে সুযোগ হয়েছে কাছাকাছি থেকে, তিনি 12টা দিন এখানে ছিলেন। সুযোগ হয়েছে তার 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 সান্নিধ্যে থাকার, তার কিছু সেবা করার। যদি বলবে এটা মানে আমার কাছে মনে হয় আমার সারা জীবনের মানে একটা বড় প্রাপ্তি যে যে তাকে আমরা এখানে যে এই দিনগুলো আমরা একই সাথে এখানে আমরা পেয়েছি, তার কথাগুলো শ্রবণ করেছি, অনেক কথোপকথন হয়েছে, অনেক প্রশ্ন হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং তিনি প্রত্যেকটি প্রশ্নের এত সুন্দরভাবে তিনি সমাধান দিয়েছেন, যেটা আসলে সচরাচর সেই ঠাকুর বাড়ি গেলেও সেই সুযোগটুকু হয়ে ওঠে না, বা সেই সময়টুকু হয় না যে এক জায়গায় বসে সে আচার্যদেবের কথাই বলি বা সব পূজ্যপদ বিঙ্কিদা, পূজ্যপদ সিপাহীদা, সেখানে দীর্ঘ সময় ধরে বসে কথা শোনা বা কথা বলার সেই সুযোগটুকু সবসময় হয়ে ওঠেনি বা হয়ে ওঠে না। এক দাদা মানে জিজ্ঞেস করছিলেন যে পূজ্যপদ সিপাহীদাকে, যে দাদা আমাদের এই জীবনের উদ্দেশ্য কি? তিনি যখন প্রশ্ন করলেন যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, সেই একই প্রশ্ন শুধু ওই দাদা নয়, আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটি মানুষেরই একটি প্রশ্ন, যে এই আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, আমরা এই কেনই পৃথিবীতে আসলাম। তিনি সুন্দর করে বলেছেন যে জীবনের উদ্দেশ্য হলো নিজের অস্তিত্বকে মিনিংফুলি উপভোগ করা। তিনি শুধু বলেন নেই
যে নিজের অস্তিত্বকে উপভোগ করা, এই আমার যে বাঁচা বাড়ার যে জিনিসটুকু আছে, এটা যদি অর্থবহভাবে উপভোগ করাটাই আমাদের জীবনের উদ্দেশ্য। ঠিক যেরকম স্রষ্টা নিজেকে সৃষ্টি করেছেন কেন? স্রষ্টা নিজেকে সৃষ্টি করেছেন শুধু উপভোগ করার জন্য। নিজেকে তিনি যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই তিনি, সেই হাসি কান্না সুখ দুঃখ পাহাড় পর্বত জল মহা সবকিছুই তিনি, তাহলে সবই তো তিনি, তাহলে তিনি আবার নিজেকে সৃষ্টি কেন করেছেন? তিনি নিজেকে সৃষ্টি করেছেন সেই তত্ত্বটুকু পূজ্যত শিবাইদা যে সুন্দর করে বললেন, এটা তিনি ওইভাবে না বললে আমার মনে হয় না আমার কখনো সেই বোঝার সেই বোধটুকু হতো। তিনি বলেছেন এই যে একটি রসগোল্লার কথা তিনি বলেছেন, এই রসগোল্লাটুকু রসগোল্লাই, তো রসগোল্লার ভিতরে যখন থাকা হয় তখন কিন্তু বোঝা যায় না যে রসগোল্লার স্বাদ কেমন। যখন এই রসগোল্লার স্বাদ বুঝতে হলে রসগোল্লার বাইরে আসতে হবে, এবং এই বাইরে এসে যখন রসগোল্লাকে আমরা খাবো বা আমরা মুখে দিব, তখনই রসগোল্লার স্বাদটুকু আমরা বুঝতে পারবো। তাকে আমি স্পর্শ করলেও বুঝতে পারবো না, তার ভিতরে থাকলেও বুঝতে পারবো না। যখন রসগোল্লার বাইরে এসে যখন আমি তাকে খাবো, তখন সে রসগোল্লার স্বাদটুকু আমি উপভোগ করতে পারবো। ঠিক এই কারণেই সবকিছুই তার, তিনি সবকিছুই তিনি, তারপরে তিনি নিজেকে উপভোগ করার জন্য এই মানুষ রূপে এই ধরাধামে তিনি এসেছেন। তাতে তিনি বলেছেন যে গড ক্রিয়েটেড ম্যান ইন হিজ ওন ইমেজ, মানে তিনি 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 মানুষকে মানুষ রূপে এই স্রষ্টায় ধরাধামে ঠিক এই কারণে এসেছেন। এবং এই তার যে আসার সে উদ্দেশ্যটুকু কি, তিনি কেন এসেছেন, তিনি কেন আমাদের এই সকলকে তিনি কেন কুড়িয়ে নিতে এখানে এই পৃথিবীতে এসেছেন, সেই কথাটুকু আপনারা প্রত্যেকে জানেন। সেই কথাটুকু তিনি তার সেই হোলি বুকে কিন্তু বলেছেন স্পষ্ট করে। তিনি এরকম ভাবে বলেছিলেন যে আদিতে এক, ইচ্ছায় বহু, শেষে একা, তাই কলকি। প্রথমে ছিলাম নির্বিকার, কিছু ছিল না, তারপর হলেন বিকার, আবার ইচ্ছা নির্বিকার হতে, তাই অবতার কলকি। আমার আমিগুলো কুড়িয়ে আবার পূর্ণতা প্রাপ্তি। দেখ তোদের জন্য কত ভাগ হয়েছি, কত মহাভাগ হয়েছি, কেবল কুড়িয়ে নিতে আয়, ছুটে আয়, তোরাই আমায় কুড়িয়ে নিবি। তোরা খোঁজ করিস জন্য আমি খোঁজ করি, আবার আমি খোঁজ করি বলে তোরা খোঁজ করিস। ঠাকুর সেই ভাববাণীর ভিতর দিয়ে কত সুন্দর করে বলেছেন যে তিনি সেই কত ভাগ হয়েছেন, মহাভাগ হয়েছেন। সেখান থেকে কেন তিনি এই যে আমরা এই মহাভাগগুলো কারা, আমরা প্রত্যেকেই তারই একটা অংশ, মহাভাগেরই একটা অংশ, আমরা মহাভাগ হয়ে আছি। তিনি এসেছেন আমাদেরকে কুড়িয়ে নিতে। তাই তিনি বলছেন যে তোরা খোঁজ করিস আমি খোঁজ করি, বা আমি খোঁজ করি তোরা খোঁজ করিস। এই পরস্পরকে নিয়ে, আমাদেরকে নিয়ে তিনি আবার সেই একে মিলিয়ে যাবেন, সেই উদ্দেশ্যেই তার এই পৃথিবীতে আসা। তাই তিনি এই পৃথিবীতে এসেছেন আমাদেরকে কুড়িয়ে নিতে। এখন ঠাকুরকে আমরা যারা ধরেছি, যারা আমরা যজন যাজন ইষ্টভৃতি সস্তন সদাচার আমরা পালন করার চেষ্টা করছি বা করে যাচ্ছি, আমরা প্রত্যেকে চাই যেন প্রতিনিয়ত তাকে ধরে আনন্দে থাকি, ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। এবং তারই অংশ হিসাবে আজকের সৎসঙ্গে প্রায় 100টি পরিবার থেকে এতগুলো মানুষ যুক্ত হয়েছে। আমরা সেই সানাই দিয়ে শুরু হয়েছে প্রভাতী কীর্তন, প্রার্থনা, গ্রন্থপাঠ, সঙ্গীত, কীর্তন এত সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে। আমরা প্রত্যেকে ধৈর্য সহকারে ঠাকুরকে ভালোবেসে শুনছি। এই তো আমাদের পরম পাওয়া, এই তো আমাদের শান্তি আমাদের জীবনে। আমরা আর কি শান্তি চাই? এই তারপরও যদি আমরা শান্তি খুঁজতে যাই, আমরা দেখতে পাই যে আমরা শান্তি মানে আমরা ব্যক্তিগতভাবে আমরা বুঝতে চাই যে আমি কতটুকু শান্তিতে আছি, আমি কতটুকু সুখে আছি। আরেকটি কি, আমার পরিবার কতটুকু সুখে আছে, আমার পরিবার কতটুকু ভালো আছে। যদি আমি ভালো থাকি, আমার পরিবার ভালো থাকে, এবং সেই সাথে যদি আমার পরিবেশ ভালো থাকে, তাহলেই তো আমার শান্তি। তো একটি ঘটনার মানে প্রেক্ষাপট আমি আজকে শেয়ার করছি। সেই শান্তি বা সুখ, সেই শান্তি সুখের কথা যখন আসে, আমাদের প্রথমে কিন্তু আসে আমাদের যে শারীরিক শান্তির কথা, সুস্থতার কথা। আমরা কতটুকু সুস্থ আছি, কতটুকু সচ্ছল আছি। যেরকম আমরা স্বাস্থ্যনীতি আমরা যে বলি যেন আমাদের শরীরটা যেন শ্রীবিগ্রহের মন্দির, অর্থাৎ আমরা যেন সবসময় চাই আমরা যেন সুস্থ থাকি,
সুস্থ থাকি, ভালো থাকি। কারণ আমরা ভালো থাকলেই তিনি ভালো থাকেন, আমরা ভালো থাকলেই তিনি খুশি থাকেন। একটি ঘটনা, সেই ঠাকুর, আমি ঘটনাটুকু সেই মানে একটু একটু করেই আপনাদের সামনে মানে প্রকাশ করছি। আপনারা অনেকেই ঘটনাটুকু জানেন, তারপরেও বলার চেষ্টা করছি। ঠাকুর মানে সকাল প্রাতে বসে আছেন, একটু উসখুস করে অপেক্ষায়, কার জন্য যেন অপেক্ষায় আছেন। এই করতে করতে মানে খবর নিচ্ছেন যে কেষ্টদা কখন আসবেন। কেষ্টদা গিয়েছিলেন কোন একটা মানে উৎসবে, সেখান থেকে কখন আসবেন, কখন গেস্ট কথা শুনবেন, একটু গল্প হবে, জিজ্ঞেস করবেন, সেই জন্য ঠাকুর উসখুস করে বসে আছেন। আর যখন চেয়ে আছেন তখন হঠাৎ কেষ্টদা হাজির হলেন। কেষ্টদাকে দেখেই ঠাকুর আনন্দে গেয়ে উঠলেন, রুমু ঝুমু রুমু ঝুমু, কে এলে নপুর পায়। ঠাকুর ঠাকুর এত আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন, তিনি সেই গেয়ে উঠলেন সেই রুমু ঝুমু করে। তখন কেষ্টদা হাসতে হাসতে এসে ঠাকুরকে প্রণাম করলেন। আর তখন ওই পণ্ডিতের হাতে একটি হাঁড়ি দেখলেন। কেষ্টদার সাথে যে পণ্ডিত দা যে আসলেন, তার হাতে একটা হাঁড়ি দেখলেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, কি মাল রে? কি সুন্দর করে ঠাকুরের সেই পাবনার তিনি যে ভাষা বলতেন, কত সুন্দর সেই কথাগুলি। তখন পণ্ডিতদা বললেন, আগে মিষ্টি। কি মিষ্টি রে? তখন পণ্ডিতদা বললেন, রানাঘাটের পান্তুয়া, লালমোহন আর লেডিকিনি। ঠাকুর বললেন, জবর মাল আনছিস তো, কড়া মিষ্টি আছে তো। আজকাল যুদ্ধের বাজারে চিনির অভাব, তাই বেশিরভাগ মিষ্টি জল জলে লাগে। মিষ্টি যদি মিষ্টি না হয় তাহলে খায় কি? পণ্ডিতদার বললেন, মিষ্টি ঠিক আছে বলে মনে হয়, তা আনার আগে খেয়ে দেখেছিস? আগে হ্যাঁ, খাবার জিনিস আনতে গেলে আগে খেয়ে দেখা ভালো। এই যে কথোপকথনগুলো হচ্ছিল, এই কথোপকথনগুলো এত চমৎকার। তারপরেই ঠাকুর সুন্দর করে আবার সেই কেষ্টদাকে বললেন যে আপনি যখন যেয়ে পড়েছেন, ভালো হবে এ ধারণা আমার আছে বা আমার ছিল। কিন্তু উৎসবে গিয়েছেন, সেখানে যেটা ভালো কিছু হয়েছে, ঠাকুর সেটা জানেন। ঠাকুরকে তখন কেষ্টদা আস্তে আস্তে বললেন, ঝড়ে কাক পড়ে, ফকিরের কেরামতি বাড়ে। আমি তো দেখি যা হয় আপনার দয়াতে হয়, আমরা শুধু নিমিত্ত মাত্র। তবে প্রমোদদা খুব খেটেছেন। অর্থাৎ কথা প্রসঙ্গে আমাদের সেখানকার গুরু ভাই প্রমোদদার কথাটুকু তুলে তুলে আনলেন, এবং তিনি খুব খেটেছেন। প্রমোদদার শরীরটা ভালো যাচ্ছিল না, ঠাকুর জানতেন। তো সেই জন্য জিজ্ঞেস করলেন যে এখন কেমন আছে। বলে আপাতত শরীরটা মানে আছে, ভালো আছে, কিন্তু মানে অতটা ঘাত সহ নয়। এখন ঠাকুরের হঠাৎ করে মানে এই কথার পরে ঠাকুরের মানে কথাগুলো সুরটুকু চেঞ্জ হয়ে আসলো। ঠাকুর নজর দিলেন যেন আমাদের শরীরের দিকে, আমরা কি করে ভালো থাকবো, সুস্থ থাকবো। সুস্থ থাকাটা আমাদের অত্যন্ত জরুরি। ঠাকুরকে নিয়ে চলতে হলে আমরা যে বলি ইষ্ট স্বার্থ, মানে তার স্বার্থ ঠিক রাখতে গেলে আমাদের সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি। ঠাকুর বলছিলেন যে যোগেশ দার সম্বন্ধে আমার ভয় ছিল, তাই পই পই করে কত সাবধান করে দিতাম, কিন্তু কথা না শুনলে কি করব? অনেকে শুধু কাজ দেখিয়ে আমায় খুশি করতে চায়, কিন্তু তারা ভালো না থাকলে যে আমি খুশি হই না, তার বোঝে না। আমরা সারাক্ষণ ঠাকুরের কাজ দিয়ে থাকতে চাই, ঠিক আছে, কিন্তু সেই কাজ করতে গিয়ে যদি সুস্থ না থাকি, ঠাকুর সেটা চান না। ঠাকুর চান যেন আমরা সুস্থ থেকে কাজ করি। ঠাকুর বলে চলেছেন, ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা এই দুইয়ের সামঞ্জস্য চাই, নইলে গোলমাল হয়ে যায়। আমাদের প্রত্যেকের সুস্থ সুদীর্ঘ জীবন আমারই স্বার্থ। আমার স্বার্থ বিবেচনায় তা যদি সংরক্ষণ না করেন, তাহলে কিন্তু ইষ্ট স্বার্থেরই হানি হয়। আর ইষ্ট স্বার্থ হনন করলে ইষ্ট প্রতিষ্ঠাও বেশি দিন করা যায় না। একেবারে স্পষ্টতর কথা তিনি বলে গেছেন যে আমাদেরকে যদি আমরা যদি সুস্থ থাকতে না পারি, সুস্থ নিজেকে না রাখি, তাহলে সে ইষ্টের স্বার্থটুকু ঠিক থাকে না। আর ইষ্টের স্বার্থ ঠিক না থাকলে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাও করা যায় না। তা ঠাকুর বলেছেন, কাজের অছিলায় অমন্ত্রভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার পিছনে ইমব্যালেন্স থাকে, যেটা ম্যাট্রিক বা ধর্মান্ধে আত্মোৎসর্গকারী সাজার কমপ্লেক্স থাকে, ওর ভিতরে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধির থেকে আত্মস্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি প্রবল থাকে। ঠাকুর যখন বলে চলছিলেন এই কথাগুলি, তখন কেষ্টদাস ঠাকুরের পানে চেয়ে রইলেন। ঠাকুর বলে চলেছেন, আমার এই অ্যানালাইসিসটুকু খুব ক্রুয়েল বা নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু
বহুর আভাগ শতস্বেচ্ছ আত্মার ক্ষেত্রে এমন তো দেখতে পাবেন। আমি বলি, যদি কোনো কজ বা উদ্দেশ্য আমি ভালোই বাসি, তবে সেই কজকে উদ্দেশ্যকে সাকসেসফুল করার জন্যই তো আবার দীর্ঘদিন বেঁচে থাকার চেষ্টা করা প্রয়োজন। মৃত্যুর কাছে, অসাফল্যের কাছে কেন তাড়াতাড়ি আত্মসমর্পণ করতে যাব? প্রাণপণ চেষ্টা করব উদ্দেশ্য, আদর্শ উদ্দেশ্য এবং সেই সঙ্গে সঙ্গে নিজের অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখতে। এ কিন্তু হীন স্বার্থের কথা নয়, এ জীবন পরম পিতারই দান, তার এই প্রীতি অবদান আমি সহজে কিছুতেই খোয়াবো না। সেই আকুতি থাকলে মাথা চিরে বুদ্ধি বেরোয়, মানুষ কুশলী হয়ে ওঠে। অন্য যেখানে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে, সে সেখানে সুকৌশলে আদর্শ উদ্দেশ্যকে অব্যাহত রেখে মৃত্যুকে এড়িয়ে যায়। মৃত্যুকে বরণ করার থেকে এ সাধনা অনেক বড় সাধনা। এর মধ্যে ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাটকের চোখ ধাঁধানো উজ্জ্বল্য নেই, কিন্তু আছে কমেডির বা মিলনান্তক নাটকের স্ট্রাগল, সংগ্রাম। এই স্ট্রাগলের ভিতর দিয়ে মানুষ ইভলভ হয়ে ওঠে, বিবর্তিত হয়ে ওঠে। অবশ্য আমি এই কথা বলি না যে আদর্শ উদ্দেশ্য পূরণের জন্য কোনো ক্ষেত্রে মৃত্যুবরণের প্রয়োজন নেই, এবং সব ক্ষেত্রে তা আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি প্রণোদিত। ইষ্টবান দাদা ও মায়েরা, ঠাকুরের প্রতি প্রত্যেকটি কথাই অত্যন্ত অত্যন্ত মূল্যবান, এবং উনি খুব সহজভাবেই মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যক্ত করেছেন। এতক্ষণ ধরে যে কথাগুলো, ঠাকুরের কথাগুলি মানে আমি ঠাকুরের বলা থেকেই বলার চেষ্টা করলাম আপনাদের সামনে। আপনারা অনেকেই হয়তো কথাগুলো ঠিকই সব ভালো করে জানেন। ঠাকুরে বারবার বলেছেন আমরা যেন আমাদের স্বাস্থ্যের দিকে নজর দেই, আমরা যেন সুস্থ থাকি, আমরা যেন সুস্থ হয়ে উঠি। যদি আমরা সুস্থ থাকি, তাহলে ঠাকুরের কাজ, যে কোনো কাজই আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা করতে পারবো। এবার আমার বা আপনার সুস্থ থাকলাম, ভালো থাকলাম, এর পরের দিকে আমাদের কোথায় খেয়াল করতে হবে? পরিবার পরিজনের দিকে। পূজ্যপাদ শ্রীপাদা সে আজকে এখানে এসে যে আলোচনাটুকু করলেন, যে বললেন যে একটি মানুষ জীবনে সফল হতে গেলে তিনজনকে খুশি করে চলা লাগে। সে কে তিনজন? প্রথম হলো শ্রী ঠাকুর, তারপরে বাবা মা। তাইলে আমরা সেই যেই বয়সেরই হই না কেন, আজকে এখানে শুধু ছেলে মেয়েরা থাকে, ভাই বোন থাকে, বাবা মা থাকে, প্রত্যেকের জন্যই বলা যে আমরা যদি ভালো থাকতে চাই, জীবনে সফল হতে চাই, তাহলে তিনজনকে আমাদের জীবনে খুশি করে চলা লাগে। এক হলো ঠাকুর, তারপরে বাবা এবং মা। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে আমাদের যে জেনারেশন, যে ছেলে মেয়েগুলো যারা বড় হচ্ছে, তাদের সাথে আমাদের একটা জেনারেশন গ্যাপ কিন্তু তৈরি হয়ে আছে। এই গ্যাপ যতক্ষণ না দূর না হয়, ততক্ষণ আমাদের মানে অশান্তির শেষ নেই। আজকে ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করছে, সে একটা পরিবেশের উপর দিয়ে বড় হচ্ছে, ঘরে একটা আরেক রকম পরিবেশ। এই দুই পরিবেশ যদি সামঞ্জস্য না থাকে, যদি মানে সেম টু সেম না হয়, মিলেমিশে না থাকে, তখন কিন্তু তাদেরকে মানুষ করা খুব কষ্টকর, খুবই কষ্টকর। তাই আমরা অনেক আগেই পূজ্যপাদ আচার্যদেবের কথাগুলো শুনছিলাম যে একটি মেয়ে মায়ের কাছে যখন তার গোপন কথাটুকু বলে, মা যেন সেটা রয়ে সয়ে নেয়, যেন উত্তেজিত হয়ে তাকে মানে দূরে সরিয়ে না দেয়। একটি ছেলে হয়তো কোনো খারাপ পথে যাচ্ছে, কোনো নেশার দিকে যাচ্ছে, যদি বাসায় এসে একটু বলে, আমরা যদি তাকে বুঝিয়ে শুনিয়ে নেই, কিন্তু আমরা যদি রাগান্বিত হই, তার সাথে আমরা রাগারাগি করি, তখন তো সে আস্তে আস্তে দূরে সরে যায়। আচার্যদেব এই কথাগুলো বারবার কিন্তু তার আলোচনায় বলেছেন, অনেক আগে আমরা শুনেছি, এবং পূজ্যপাদ সিপাহীদা সেই কথাটুকুই বললেন। এবং এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা ছিল তার সামনে তাদেরকে বললেন, তাদেরকে বলছিলেন যে তোমরা তোমাদের কথাগুলি গোপন করো না, বাবা অথবা মার কাছে বাড়ি এসে সবার আগে বলবে। যখন যেখানে যা কিছু হয়ে থাক না কেন, অন্তরে কোনো কিছুই রেখো না গোপন, বাবা মার কাছে বলো। জীবনে অনেক দূর এগিয়ে যাবে, অনেক ভালো হবে, অনেক মঙ্গলে থাকবে। সত্যিকার যদি আমরা পরিবার পরিজন নিয়ে এবং ভালো থাকতে পারি ঠাকুরকে নিয়ে, তাহলে আমাদের শান্তি তো অবশ্যই আসবে। আমরা যে সুখ শান্তি চাই, তা তো অবশ্যই আসবে। ঠাকুর তো তার বাণীতে বলেছেন, তুমি আজন্ম সৎসঙ্গী হতে পারো, আর সমুদ্র হিমাচল দীক্ষা দিতে পারো, তোমার বক্তৃতায় সবাইকে মুগ্ধ করে দিতে পারো, কিন্তু তোমার বলাগুলো যদি তোমার ঋতুধারার মাধ্যমে তোমার সন্তান সন্ততির মধ্যে চালিয়ে দিতে না পারলে, তুমি আমায় ফাঁকি দিলে। আমরা ঠাকুরকে ফাঁকি দিলাম। যদি ঠাকুরের কথাগুলি, তার সবকিছু যদি আমি আমার ঋতুধারার মধ্যে চালিয়ে দিতে না পারলাম, আমরা প্রত্যেকেই ঠাকুরকে ফাঁকি দিলাম। আমরা চাই না, আমরা কিন্তু কেউ চাই না আমরা ঠাকুরকে ফাঁকি দেই।
তাই আজকের এই 99 বা 100টি পরিবার যারা যুক্ত আছি, প্রত্যেকের পরিবারে যে সন্তান সন্ততি আছে তাদের সাথে যেন সম্পর্কটুকু সেরকম হয় যেন আমরা ঠাকুরকে চালিয়ে যেতে পারি তাদের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের শান্তি। তাছাড়া কিন্তু আমাদের মানে আর কোনো পথ নেই, ঠাকুরের পথ ছাড়া আর অন্য কোনো পথ নেই যে তিনি আমাদেরকে মানে এর চেয়ে বেশি শান্তি কোথাও দেবেন। ইষ্টবান দাদা ও মায়েরা, সেই সাথে আমি ঠিক থাকলাম, আমার পরিবার পরিজন ঠিক থাকলো। এবার কি, এবার হলো আমার পরিবেশকে, আমার পারিপার্শ্বিককে জাগিয়ে তোলা। আমার আর 6 মিনিট সময় আছে, আমি চেষ্টা করবো এর ভিতরে শেষ করার। সেই জাগানোর কথার প্রেক্ষিতে ঠাকুর বলেছেন যে জাগা জাগা জাগিয়ে তোল, পাপীকে সান্ত্বনা কর, পাপীকে আশ্রয় দে আর বল, সর্বধর্মানা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপভ্য মুখ্যাস্বামী মা সূচ। বিজয় বাদ্য বাজিয়ে বল, সব কাঁপিয়ে বল, অহং তাং সর্ব পাপভ্য মুখ্যাস্বামী মা সূচ। সুই হয়ে ঢুকবি, বোমা হয়ে বাড়াবি। ঠাকুরের কথা, সেই ভাববাণীতে তিনি বলেছেন। আমরা প্রত্যেকেই কথা বলছেন যে সুই হয়ে ঢুকবো, বোমা হয়ে বাড়াবো। তার মানে কি, আমরা মানুষকে সে অভয় অভয় বাণী দেব, অভয় কথা বলবো। কিরকম ঠাকুর বলেছেন যে পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেচা সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তাহলে আমি একা সুখে শান্তি থাকলে হবে না, আমাকে থাকতে হলে আমার নিজেকে সুস্থ থাকতে হবে, পরিবার পরিজনের মধ্যে ঠাকুরকে চালিয়ে যেতে হবে, সেই সাথে আমার পরিবেশকে কিন্তু সেরকম ভাবে মানে জাগিয়ে তুলতে হবে, অভয় দিতে হবে। তো সেই কাজ করতে গেলে যেরকম আমাদের চলা বলা সবকিছু ঠিক করে এগিয়ে যাওয়া, সেটা ঠাকুর সেই কীর্তনের যুগে যেখান থেকে তার ভাব সমাধি হয়েছিল সেই বিভিন্ন সময়ে, সেই কীর্তনের যুগে তিনি কীর্তনের উপর এত বেশি গুরুত্ব দিয়েছেন, বারবার সেই কথাগুলো কিন্তু বলেছেন। আজকে আপনারা যে সুন্দর করে ভজন করলেন, কীর্তন করলেন, মানে মনোমুগ্ধকর ভাবে পরিবেশিত হলো। আমি 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 শুনছিলাম এখানে বসে, এত ভালো লাগছিল। সেই ঠাকুরের কথা আমি ফিরে যাই। ঠাকুর বলছেন যে ধর্ম অর্থ কাম সব নাম তার, দে ঝাপ সব হবে। কীর্তনে পাগল হলে মন ভালো হয়, মন ভালো হলে শরীর ভালো হয়। তোরা কামিনীও ছাড়িস না, কাঞ্চনও ছাড়িস না, সমস্ত দিন মত্ত হয়ে সংসারে কাজ কর, সন্ধ্যাবেলা ছুটে আয়, পাগলের মতো হয়ে নাম কীর্তন কর, আমি সব দেব। দেখ, আমায় বিশ্বাস কর, আমি সব দেব, আমি সব দেব। তোদের বিশ্বাস নাই, রেখে দে তোর কামিনী, রেখে দে তোর কাঞ্চন, সন্ধ্যাবেলা ছুটে আয়, নামে পাগল হয়ে কয়েক ঘন্টা কীর্তন কর। সব, আমি সব দিতে পারি, আমি স্বর্গ দিতে পারি, ছুটে আয়, তোর কোনো কষ্ট হবে না। একটু বিশ্বাস, দেখ আমার শক্তি কত, দেখ আমার ভিতর কত শক্তি, একবার আমায় চিনে নে, বল আয়, একবার সন্ধ্যার সময় হরিনাম বল, দেখ আমায় কত শক্তি, আমায় একটু বিশ্বাস কর, একবার ছুটে আয়, দেখ আমার মায়ার আবরণ ছেড়ে দিতে পারি কিনা, দেখ আমার ইচ্ছা সকলই, তোরা সংসারের কাজে মত্ত হয়ে থাক, মহা মহা পাপ কর, আমি সব মুছে দেব। সংকীর্তন বড় ভালো জিনিস, কীর্তনে ছুটে আয়, নিশ্চয়ই যাবি তোরা। দেখ ভাবিস নে, কামিনী কাঞ্চনে আপনি খুলে পড়বে। দেখ তোরা একবার ঢাক ঢোল সিঙ্গা ভেড়ি শঙ্খ ঘন্টা বাজায় হরিনাম কর, নামে প্রাণ লয় করে দিয়ে ছুটে আয়, নিশ্চয় নিশ্চয় একবার করে দেখ, 7 দিন করে দেখ। ইষ্টবান দাদাও মায়েরা, ঠাকুরের যে আকুতি, ভাববাণীর ভিতর দিয়ে তিনি যেই আকুতিগুলো আমরা পাই তার সেই হোলি বুক থেকে, সত্যিকার অর্থে তাই। আমরা প্রতিপত্তকে গান পারি না, প্রতিপত্তকে কীর্তন পারি না, প্রতিপত্তকে আলোচনা পারি না, প্রতিপত্তকে সবকিছু, সবার পক্ষে সবকিছু হয়ে ওঠে না, সবার পক্ষে সবকিছু সম্ভব না। কিন্তু আমরা তো হাত তালে দিতে পারি, আমরা তো উলুধ্বনি যেতে পারি, আমরা তো শঙ্খধ্বনি যেতে পারি, আমরা তো কাঁসা বাজাতে পারি, আমরা তো জুড়ি বাজাতে পারি, আমরা তো হরিবল বলে চিৎকার করতে পারি। তাই প্রত্যেকটি সৎসঙ্গে আমরা আপনারা যখন যেখানে যাই, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু শক্তি আছে, বুদ্ধি আছে, যার যতটুকু মেধা আছে, তাদের যেন উজাড় করে ঠাকুরকে আমরা নিয়ে মেতে উঠি। প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা প্রত্যেকটি সময় যেন আমরা এভাবেই, যার যতটুকু আছে, আমার পরিবারে যেই কজন সদস্য আছে প্রত্যেককে নিয়ে আমি সৎসঙ্গে যাব, প্রত্যেককে যে যেটুকু পারে তাকে নিয়ে আমি সেটাই করাবো। কেউ যেন হাততালি না দিয়ে বসে না থাকে, কিছু না পারুক যেন হাততালি দেয়, কিছু না পারুক যেন উলুধ্বনি দেয়, তাই ঠাকুরের কাছে যোগান হয়ে যাবে। আজকের কথা বাড়াচ্ছি না,
আমাদের প্রতি প্রত্যেকে আমরা যে যেখানে আছি আমরা যেন চেষ্টা করি আমাদের প্রতি প্রত্যেকটি মুহূর্ত তাকে নিয়ে চলার। তিনি আমাদের বাঁচার পুঁজি, তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের সুস্থ রেখেছেন, তিনি আমাদের এগিয়ে নিয়ে যাবেন। শুধু আমাদের প্রতি প্রত্যেকেই তার বলাগুলোকে আমার ভিতরে মানে প্রত্যেক নিজের ভিতরে ঢুকিয়ে নিয়ে কানায় কানায়, মানে কোনো ফাঁকি ঝুঁকি নয়, কানায় কানায় যদি আমি করতে পারি যখন করব, তখনই আমরা তার হয়ে উঠব। তখনই তিনি আমাদের আলিঙ্গন করে বলবেন জয়গুরু সকলকে। সবাই ভালো থাকবেন, ঠাকুর মঙ্গলে থাকবেন, ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাই। জয়গুরু সকলকে। জয় গুরু দাদা। কিছু না পারি শ্রবণ করতে তো পারি, কিছু না পারি শ্রবণ। ঠাকুর বলেছেন একটি বাণীতে, বলার সঙ্গে যদি চলার ঠিক না থাকে সেই শিক্ষাতে মুখে ছাই হয়ে যায়। তার কারণ হচ্ছে আমরা বলাই পটু, কাজে কম, ঠাকুরকে সব সময় ফাঁকি দিই, অবিশ্বাস করি। তার কথায় আছে, যার জীবনে সেই পরম পিতাকে পেয়ে সব জ্বালাময়, আমাদের তো কিতাব জ্বালা মেটাতে এসছেন। আপনি ডাক্তার, একজন ডাক্তারের তৎকালীন বাংলাদেশ নিবাসী, মানে বর্তমান বাংলাদেশ নিবাসী ডাক্তারের একটি মেয়ে ছিলেন, ডাক্তারবাবু তাও পর্যন্ত বাঁচাতে পারেনি, বিশ্বাস ছিল না সেই। কিন্তু ওনার ওই কিতাব জ্বালা মিটিয়ে দিলেন ঠাকুর। তার কাছে কিতাব জ্বালা, দাও না দাও না দাও না গো তোমার কিতাব জ্বালা। এতদিন 138তম আমরা জন্ম উৎসব পালন করছি, কিন্তু তার প্রতি বিশ্বাস। দেখবেন সৎসঙ্গে আমরা সবসময় ফাঁকি দেই, কারোর বাণী পাঠ আছে উপস্থিত নেই, কারোর সঙ্গীত আছে উপস্থিত নেই, খুব কষ্ট লাগে। ঠাকুর তখনই কষ্ট পান, ওই যে বলে না, আবেগ ভাবে সেই গঙ্গার তীরে বসে থাকতেন, কেউ আমার সঙ্গে দেখা করতে আসবে। মানিকপুরে গেলে সে বিগ্রহর দিকে তাকালে মনে হয় যেন আমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন। দয়াল আমার, সত্যি অপূর্ব অপূর্ব সুন্দরভাবে আজকে শত পরিবারকে যাজন করলেন দাদা। অপূর্ব তোমার বচন ভঙ্গি আপনার। তার কারণ হচ্ছে আপনারা ডাক্তার মানুষ, শরীরের সঙ্গে সঙ্গে মনেরও চিকিৎসা করেন। যাই হোক, আপনার দীর্ঘায়ু কামনা করি বিশ্ব পিতা রাঙ্গারাতুল চরণে। দর্শক, আপনার পরিবার পারিপার্শ্বিক সবারই ইষ্টচ্ছল মঙ্গল পায়। নাম ধ্যান স্বস্তি যজ্ঞর পক্ষ থেকে আমি বিশ্বজিৎ বেরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবার আসবেন দাদা সময় করে, এই অমূল্য সময়টাকে দিয়েছেন শত পরিবারকে যাজন করার জন্য। প্রভুর আশীর্বাদ আপনার মাথায় থাকুন চিরকাল। জয় গুরু দাদা, ভালো থাকবেন।